প্রোগ্রেসিভ নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর একাদশ ক্লাসটি নিচ্ছি। এর আগে আমি আরও 10টি ক্লাস নিয়েছি। তাতে দেখিয়েছি শিশুরা দ্বিতীয় শ্রেণীতে কোন ধরনের অঙ্ক করবে এবং সেগুলো সহজ এবং সঠিক পদ্ধতিতে কী করে করবে। আজকের ক্লাসে আমি শেখাবো যোজ্য এবং যোজক নির্ণয়। এই যোজ্য কী এবং যোজক কী সেটা নিয়ে আমি প্রথম শ্রেণীতে যখন ক্লাস করেছি তখন আমি সেখানে দেখিয়েছি। তো আজকের ক্লাসে আমি দেখাবো এই যোজ্য এবং যোজক নির্ণয় কী করে করতে হয়। তাই এখানে দুটো প্রশ্ন আছে, যোগফল যদি 8 হয়, যোজক যদি 3 হয়, তাহলে যোজ্য কত। এটা বের করতে গেলে আমাদেরকে কিন্তু শিশুদেরকে যোজক, যোজ্য, যোগফল এগুলো সম্পর্কে একটি সঠিক ধারণা দিতে হবে। তাই আমি একটু দেখিয়ে নিচ্ছি যে যোজ্য কোনটা, যোজক কোনটা। আমরা যদি 2 আর 1কে যদি যোগ করি 3 পেয়ে যাচ্ছি, হচ্ছে যোজ্য এবং এই 1 হচ্ছে যোজক, আর এই যেটা পেয়েছি সেটা হচ্ছে যোগফল। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যোগফল দেওয়া আছে 8, তাহলে আমরা শিশুদের দ্বিতীয় শ্রেণীতে যখন করাবো তখন কোনো সূত্র ব্যবহার করা যাবে না, শিশুদেরকে খুব সহজভাবে সঠিকভাবে শেখাতে হবে। তাই আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে লিখব যোগফল 8। তো যোগ করে ফলটা আমরা কোথায় লিখি, আমরা দাগের নিচে লিখি। আমি লিখলাম যোগফল 8। এবার আমি লিখব যোজক। তো যোজক কোনটা আমি এখানে দেখিয়েছি, যেটা যে সংখ্যাটাকে যোগ করা হয়েছে সেটা হচ্ছে যোজক, আর যে সংখ্যাটাকে যোগ করা, যেখানে যে সংখ্যাটার সঙ্গে যোগ করা হয় সেটা প্রথম সংখ্যাটা, সেটা যোজ্য, আর এটা হচ্ছে যোগফল। এই জিনিসটা যখন শিশুদের ভালো করে জানা হবে তখন তারা এই জিনিসটা সহজেই করতে পারবে। তো আমাকে বলা হয়েছে যোগফল 8, তাহলে যোগফলটা নিচে লেখা হয়, আমি 8 লিখে দিলাম। এবার যোজক বলা হয়েছে 3, তাহলে এই ঘরটাতে, নিচের ঘরটাতে 3 বসবে, এখানে বক্স হবে, এখানে আমাদের বের করতে হবে। এটা যেহেতু যোগফল তাহলে বোঝা যাচ্ছে যে অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে যোগ। তাহলে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম, এখানে যোগফল আসবে 8, এখানে সংখ্যাটা 3, তাহলে এই উপরের সংখ্যাটা কত। এটাই আমাদের প্রশ্ন, যে যোজ্য কত। তো আমরা এখন যেহেতু আমাকে দুটো সংখ্যা যোগ করে 8 বের করতে হবে, তাহলে আমাদের 3 এর সঙ্গে আর কত যোগ করলে আমরা 8 পাবো সেটাই আমাদের চিন্তা করে বের করতে হবে। আমরা শিশুদেরকে বোঝাবো যে তুমি 3 এর সাথে আর কত ঘর যদি যাও তাহলে তুমি 8 পেয়ে যাচ্ছ। 1 2 3, এই যে 3 আছে আমাকে 8 পর্যন্ত যেতে হবে, তাহলে বাকি কটা ঘর আছে, 1 2 3 4 5, তাহলে 5টা ঘর বাকি আছে। 5 বসালে এখানে আমাদের যোগফল চলে আসবে 8। তাহলে আমরা যোজ্য কত পেয়ে গেলাম, আমরা যোজ্য কিন্তু পেয়ে গেলাম 5। আমাদের যোজ্য নির্ণয় করা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা আমি করে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে যোগফল 7, তাহলে আমরা কি করব, যোগফলের নিচে, এখানে অঙ্কটার নিচে ফলটা আসলো 7, এখানে কি চিহ্ন, যোগ চিহ্ন। এবার যেহেতু যোগফল সেহেতু আমরা অঙ্কটাতে যোগ চিহ্ন দিয়েছি। যোজ্য হচ্ছে উপরের সংখ্যাটা দেওয়া আছে 5, তাহলে আমরা উপরের সংখ্যাটা লিখে দিলাম 5। এবার এখানে যে সংখ্যাটা হবে সেটা আমাদেরকে বসাতে হবে, সেটার নামই হচ্ছে যোজক। তাহলে এখানে যেহেতু তার মানে 5-এর সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করে তো 7 এসেছে, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করে 7 এসেছে সেটা আমরা শিশুদেরকে কি করে শেখাবো। তো 5-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 7 কত, এখানে আমাদের 7, তাহলে 5 আছে, তাহলে আমাদের আরও দুটো ঘর লাগছে, তাহলে আমরা এখানে কি বসিয়ে দেব, 2। তাহলে আমরা 5-এর সঙ্গে যোগ করে আমাদের এই ঘরটা ফাঁকা ছিল সেই ঘরটাতে পূর্ণ হয়ে গেল কত, 2 হয়ে গেল। তাহলে আমরা উত্তর লিখব যে যোজক কত, যোজক হচ্ছে 2। এইভাবে আমরা শিশুদেরকে যোজ্য এবং যোজক নির্ণয় করা শেখাবো। শিশুদেরকে প্রথমে যোজক এবং যোজ্যটা কি সেটা ভালো করে শেখাবেন, শেখালে তারা এই ধরনের অঙ্কগুলো সহজেই করতে পারবে। এই ধরনের অঙ্কগুলো করাবেন, তার সঙ্গে আরও সহজ সহজ যে ধরনের অঙ্কগুলো এই যোজ্য এবং যোজক দিয়ে থাকে সেগুলোও শিশুদেরকে করাবেন। যে যোজ্য একটা প্রশ্নের অঙ্ক থাকতেই পারে, যোজ্য 5, যোজক 3, যোগফল কত। শিশুরা যখন বুঝবে যোজ্য হচ্ছে উপরের সংখ্যাটা, তা সে কিন্তু সঠিকভাবে অঙ্কটাকে সাজাতে পারবে। এক্ষেত্রে যদি কোনো ছাত্র 3 লিখে তার নিচে 5 লিখে এইভাবে যে যোগ করে 8 আসে, সেটাই কিন্তু তার সঠিকভাবে বসানো হলো না, এটা কিন্তু হলো না।
এবার এটা সঠিকভাবে বসাতে গেলে আমাদের যোজ্য হচ্ছে উপরের সংখ্যাটা, তাই আমাদের উপরে 5 বসাতে হবে। যোজক হচ্ছে নিচের সংখ্যাটা, নিচে 3 বসাতে হবে। তাহলে আমাদের যোগফল এখন 8 চলে এসছে। এটা কিন্তু সঠিক অঙ্ক হলো, এটা সঠিক অঙ্ক হলো না। এইভাবে শিশুদেরকে ছোট ছোট যোজ্য যোজক দিয়ে ভালো করে যদি সঠিকভাবে অঙ্ক শেখান, তাহলে এই যোজ্য যোজক শিশুরা কখনোই ভুল করবে না। আশা করি আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে শিশুদেরকে অঙ্কগুলো শেখাতে পারবেন। আমার এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।